তো আজকের এই ভিডিওটি সকলকে প্রণাম জানিয়ে শুরু করছি। তো আজকের এই ভিডিওটি কোনো রাজনৈতিক দলকে কেন্দ্র করে বা কোনো রাজনৈতিক দলকে টার্গেট করে নয়। তো টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তো আজকের ভিডিওর মেইন টপিক হচ্ছে আমাদের মৌমিতা দি। তো আজকে আরজিকর হসপিটালে যে দুর্ঘটনা ঘটে গেছে, দুর্ঘটনা না, এটা মোটেই দুর্ঘটনা বলা চলে না, কারণ এটাকে যদি দুর্ঘটনা বলি তাহলে ঘোর অন্যায় হবে। তো দুর্ঘটনা হচ্ছে সেটাই যেটা দুর্ভাগ্যবশত ঘটে যায়। আজকে তার শরীরে 110টিরও বেশি কামড়ের দাগ এটাই প্রমাণ করে দেয় যে এটা কোনো দুর্ঘটনা নয়। আজকে তার শরীরে 150 গ্রাম এটাই প্রমাণ করে দেয় যে এটা কোনো দুর্ঘটনা নয়। আজকে তার পা দুটিকে দুদিকে টেনে তার যৌনাঙ্গ চিরে দেওয়া এটাই প্রমাণ করে দেয় যে এটা কোনো দুর্ঘটনা নয়। প্রতিদিন এরকম অনেক ঘটনা ঘটে চলে, জানো তো, যেগুলো হয়তো আমরা জানিও না। ঠিক সেরকমই একটা ঘটনা ঘটে গেছে আমাদের আরজিকর হসপিটালের দিদি মৌমিতা দেবনাথের সঙ্গে। রেবিস্টরা ভেবেছিল কিছু বিপুল পরিমাণ অর্থ এবং কিছু ক্ষমতার দ্বারা ধামাচাপা পড়ে যাওয়া অসংখ্য অন্যায়ের মতো তাদের অন্যায়টিও হয়তো ধামাচাপা পড়ে যাবে। কিন্তু তারা হয়তো ভুলে গেছিল যে পাপ কখনো বাপকেও ছেড়ে কথা বলে না। তারা হয়তো ভুলে গেছিল তাদের এই নোংরা, জঘন্য, অমানবিক কর্মকাণ্ড জাগিয়ে তুলবে গোটা কলকাতা শহরকে তথা দেশের প্রত্যেকটি জনগণকে। তো বর্তমানে যে ঘটনা ঘটে গেছে সেটা 10 লক্ষ কেন 10 কোটি টাকা দিলেও সেই মেয়েটিকে আর পৃথিবীতে ফিরিয়ে আনা যাবে না, বা যে মায়ের কোল খালি হয়ে গেছে সেই মায়ের কোলেও সেই মেয়েটিকে আর ফিরিয়ে দেওয়া যাবে না। তো অযথা টাকার লোভ লালসা দেখিয়ে কোনো মায়ের সন্তান হারার যন্ত্রণাকে একটু হলেও ভোলানো যায় বলে আমার মনে হয় না। আজকে একটা বিষয় আমাকে খুব ভাবায়, জানো তো, আজকে আমাদের দেশ উন্নত হয়েছে, আমাদের বিজ্ঞান উন্নত হয়েছে, তো এত উন্নতির মাঝেও যে জিনিসগুলোর উন্নতি এখনো হয়নি সেগুলো হচ্ছে এই পৃথিবীতে মানুষ রূপে ঘুরে বেড়ানো কিছু জানোয়ার এবং আমাদের রাজ্যের শাসন ব্যবস্থা। একটু আগে যে জানোয়ারের কথা বললাম, যে জানোয়ারের কথাটা আমি উচ্চারণ করলাম, এটা হয়তো আমার ভুল হয়েছে, কারণ আজকে এই সব মানুষকে যদি আমি সেই জন্তু জানোয়ারের সঙ্গে তুলনা করি তাহলে হয়তো আমার অন্যায় হবে। জানি না এই পাপের আদৌ প্রায়শ্চিত্ত করা সম্ভব কিনা, জানি না দোষীদের দোষী সাব্যস্ত করে তাদের উপযুক্ত শাস্তি দিতে কতটা সক্ষম হবে আমাদের পুলিশ প্রশাসন, জানি না যে মায়ের কোল খালি হয়েছে সেই মা আদৌ সঠিক বিচার পাবে কি পাবে না। তো ভিডিওর অন্তিম লগ্নে এসে একটাই কথা বলবো, ভালো থাকবেন ডক্টর মৌমিতা দেবনাথ। ঠিক যতটা দুঃখ, যতটা যন্ত্রণা নিয়ে আপনি এই পৃথিবী ত্যাগ করেছেন তার দ্বিগুণ যন্ত্রণা ভোগ করবে এই সস্তায় বিক্রি হয়ে যাওয়া মেরুদণ্ডহীন জাতি। সত্যি কথা বলতে কি জানেন তো ডক্টর, যতদিন আমাদের নিজেদের সাথে কোনো ক্ষতি হচ্ছে ততদিন পর্যন্ত আমরা প্রতিবাদটুকু জানাতেও ভয় পাই। আমার এই 2-4টি লাইন হয়তো আপনাকে ফেরাতে পারবে না, কিন্তু আপনার এই অকালে চলে যাওয়া যদি চোখ খুলে দিতে পারে এই ঘুমন্ত বাঙালির, তাহলে এটাই হয়তো সাক্ষী হয়ে থাকবে ইতিহাসে আরও একবার বাঙালির নবজাগরণ হয়ে। ডক্টর, এক মা বাবার কোল অন্ধকার করে আপনি চলে গেছেন, আবারও একবার জন্ম নিয়েন কোনো এক মা বাবার কোল আলোকিত করে। আজ ভাবতেই অবাক লাগে যে যে ডক্টর আমাদের প্রাণ বাঁচায় সেই ডক্টরের প্রাণ বাঁচাতেই আমরা ব্যর্থ। এ লজ্জা আমার একার নয়, এ লজ্জা গোটা দেশের, এ লজ্জা গোটা জাতির।